নমস্কার। অবশেষে শুরু হতে চলেছে 2025 সালে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া। অনেকে বলছিলেন 17ই জুন 2025 থেকে এটা শুরু হবে, এটা কিন্তু নয়। বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ মানে WBCAP পোর্টালে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করা যাবে 18ই জুন দুপুর 2টো থেকে। এই প্রক্রিয়া চলবে 1 জুলাই 2025 পর্যন্ত, মানে 18ই জুন থেকে আপনারা 1 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের কাজটি করতে পারবেন। 6ই জুলাই মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সিট অ্যালটমেন্ট হবে, মানে 6ই জুলাই আপনারা লগ ইন করে দেখতে পারবেন কোন কোন কলেজে আপনার নাম এসছে। আর এই 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনারা ফার্স্ট ফেজে ভর্তি হতে পারবেন। আর যদি আপনারা পছন্দ মতো কলেজ ফার্স্ট ফেজে না পান, সেক্ষেত্রে আপনারা আপগ্রেড করতে পারেন। 17 থেকে 20 জুলাইয়ের মধ্যে যদি আপগ্রেড করে থাকেন, যদি অন্য কোনো ভালো কলেজে বা বেটার কলেজে চান্স পান, সেখানে আপনারা আপগ্রেড হতে পারবেন এবং ভর্তি হতে পারবেন। আপগ্রেডের ব্যাপারটা কিরকম আমি বলে দিচ্ছি। ধরা যাক আপনি ফর্ম ফিল আপ করলেন এবং ফর্ম ফিল আপ করার সময় 25টা কলেজ চয়েস করেছেন। এবার অবশ্যই আপনার ইচ্ছা থাকবে যেটা আপনি 1 নম্বরে চয়েস করেছেন সেটাতেই যেন আপনার নাম আসে, কিন্তু দেখা গেল 6 নম্বর কলেজে আপনার নাম এসছে, ফার্স্ট কলেজে আপনার নাম আসেনি। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট ফেজে ভর্তি হয়ে যেতে হবে এবং আপগ্রেড অপশনটায় ক্লিক করে রাখতে হবে। যদি আপগ্রেড না করেন তাহলে যখন সেকেন্ড ফেজ মেরিট লিস্ট পাবলিশ হবে তখন কিন্তু আপনি আর আপগ্রেড অপশনে যেতে পারবেন না। এবার যখন প্রথম ফেজে আপনি ভর্তি হয়ে থাকলেন এবং আপগ্রেড অপশন এনেবল করে রাখলেন, তারপর যখন সেকেন্ড ফেজ প্রকাশিত হবে এবং আপনার যে প্রথম দিকের কলেজটা আছে সেখানে যদি কেউ ভর্তি না হয়ে থাকে বা সিট যদি খালি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড ফেজে আপনার অ্যাডমিশনকে আপগ্রেড করতে পারবেন বা আপনার পছন্দের কলেজে যেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সট্রা টাকা লাগবে না। আগে যদি আপনার টাকা দেওয়া থাকে সেই টাকাই অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি বেশি টাকা লাগে, অতিরিক্ত যে টাকাটা লাগছে সেটা অ্যাডজাস্ট হবে, আর যদি কম টাকা লাগে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে। আর 24 থেকে 31 তারিখ হবে আপনার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা কলেজে গিয়েই করতে হবে। আর 1 আগস্ট 2025 থেকে ক্লাস শুরু হয়ে যাবে 25-26 সেশনের জন্য। এবার প্রথম রাউন্ডে অনেকে হয়তো পছন্দ মতো কলেজ নাও পেতে পারেন, সবাই হয়তো ভর্তি নাও হতে পারে। সেক্ষেত্রে আবার একটি মপ আপ রাউন্ড হবে, সেটা হচ্ছে 2রা আগস্ট। যারা ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়নি, মানে ফার্স্ট রাউন্ডের প্রথম আর সেকেন্ড ফেজে যারা ভর্তি হয়নি, সেক্ষেত্রে তাদের মপ আপ রাউন্ডে আর রেজিস্ট্রেশন করতে হবে না, তারা শুধুমাত্র কলেজ চয়েস করে দিলেই হবে। নতুন করে বা ফ্রেশ রেজিস্ট্রেশন তাদেরই করতে হবে যারা ফার্স্ট রাউন্ডে কোনো রকমভাবেই ফর্ম ফিল আপ করেনি। এই প্রক্রিয়াটি চলবে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। 14 তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে মপ আপ রাউন্ডের, আর 14 থেকে 17 তারিখের মধ্যে সিট অ্যালটমেন্ট হবে এবং ভর্তি হওয়া যাবে। একই রকম ভাবে মপ আপ রাউন্ডেরও সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা হবে 21 তারিখে, আর 21 থেকে 24 তারিখের মধ্যে আপনারা ভর্তি হতে পারবেন। আর মপ আপ রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এই পিডিএফ এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু এই পিডিএফ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।